ওর ওই টুকটুকে ফর্সাপানা বিটি পছন্দ। সেই লিগে ও এতদিন ধরে আমাকে বউ বলে মেনে নিতেই পারলো না। বাবা, তোরা দুজন যেভাবে দুজনের হাত ধরে বাবার মাথায় জল ঢাললি, সেটা দেখে কেউ বলবে যে তোরা ডিভোর্স পেপারে সই করে দিয়েছিস? ডিভোর্স পেপারে সাইন করার সাথে বাবার পুজোর কি সম্পর্ক? ও পড়ে যাচ্ছিল তাই ধরতে গেছি। ওর জায়গায় অন্য কেউ থাকলে আমি কিন্তু তখন এইভাবেই ছুটে যেতাম। আমারই ভুল। সেই তো, এই কথাটা তোলাই আমার ভুল হয়েছে। ও শোন, তোর দুজনকে একটা খবর দেওয়ার আছে। কি খবর বাবা? অ্যাডভোকেট দত্ত ফোন করেছিলেন, কালকে কোর্টে যেতে হবে। তোদের ডিভোর্সের কেসটার কালকে ফার্স্ট হিয়ারিং। কালি হিয়ারিং? শক্তি দাও বাবা ভুবনেশ্বর, আমি যেন এই আঘাত সহ্য করতে পারি। আমি যেন আমার সিদ্ধান্তে স্থির থাকতে পারি বাবা ভুবনেশ্বর। কোর্টে কেস ওঠার পর যা যা কনসিকুয়েন্সেস ফেস করতে হয় আমি করব, কিন্তু আমি আমার ভালোবাসার মানুষের কাছে নিজের যোগ্যতার পরিচয় যতক্ষণ না দিতে পারছি, তার আগে যেন তাকে দুর্বল মুহূর্তে ভালোবাসার কথা বলে না দিই। জানি না কাল কি হবে, শুধু তুমি আমার পাশে থেকো বাবা ভুবনেশ্বর। আর কিছুক্ষণ, তারপরেই আমরা আলাদা হয়ে যাবো রায়ন। তোর ভালোবাসার পথে আর কোনো কাঁটা থাকবে না। মল্লা, নকল কোট তো দেখছি আসল কোটের থেকে বেশি রিয়েলিস্টিক লাগছে রে। ঠিক বলেছিস দাদা। কেস নাম্বার 237-6 শুরু হবে। প্রসিড। মাই লর্ড, আমার ক্লায়েন্ট পারুল চক্রবর্তী তার হাজব্যান্ড রায়ান বসুকে ডিভোর্স দিতে চায়। তার জন্য তারা দুজনে এই পেপারে সাইনও করেছে। এই সেই পেপার। আমি মহামান্য আদালতের কাছে অনুমতি চেয়ে তাদের দুজনকে কাঠগড়ায় ডাকার অনুরোধ করছি। প্রসিড। পারুল চক্রবর্তী আর রায়ান বসু, আপনারা কাঠগড়ায় আসুন। পারুল চক্রবর্তী, রায়ান বসু ডিভোর্স দিতে চাইছেন কেন? ধর্মাবতার, রায়ান আমাকে বউ বলেও মানে না, ভালোও বাসে লাই। ওর কাছে এই বিয়াটা বোঝাবই আর কিছুই লয়। আমি তো গায়ের বেটি, আমার গায়ের রং শ্যামলা বটে। সেই লিগে ওর আমাকে পছন্দ লয়। ওর ওই টুকটুকে ফর্সাপানা বিটি পছন্দ। সে কি রায়নবাবু, আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে যা যা অভিযোগ আনছেন আপনি তার সাথে সহমত? আপনার টুকটুকে ফর্সা বিটি পছন্দ? এই তুই আমার নামে ফালতু ফালতু মিথ্যে কথা বলছিস কেন রে? মিছে কথা কি বলেছি রে? কি মিছে কথা বলেছি? আমি কোনো মিছে কথা বলছি না ধর্মবতার। ওর মনে মনে না ওই সাত বটে। সেই লিগে ও এতদিন ধরে আমাকে বউ বলে মেনে নিতেই পারলো না। সমাজের হার্টথ্রব রায়ান বসুর বউ নাকি ওই শ্যামলাপানা গায়ের বেটি হবে? কিছুতেই না, মেনে নিতেই পারলো না। এই তুই চুপ করবি? চুপ চুপ, ফালতু একটা। মাই লর্ড, আমার নামে পারুল চক্রবর্তী ফলস অ্যালিগেশন দিচ্ছে। আমি কোনোদিন ওর গায়ের রং নিয়ে একটা কথাও বলিনি। হ্যাঁ, আমি মানছি ইউনিভার্সিটিতে পড়াকালীন আমি ও গ্রামের মেয়ে বলে সেটা নিয়ে হ্যাটা করেছি, বাট পরে আমি নিজেকে শুধরে নিয়েছি। ও কিন্তু তখন সত্যি একটু নেলাখ্যাপা ছিল, আদব কায়দা জানতো না, রাস্তাঘাট চিনতো না। বাট দেন আই রিয়েলাইজ যে এইসব নিয়ে কোনো মানুষকে জাজ করা উচিত নয়, আর সেটাও নিজেই প্রমাণ করে দিয়েছে। নিজের ট্যালেন্ট দিয়ে, নিজের সাহস দিয়ে, ওর যে স্মার্টনেস সেটা ওর পোশাক আশাক বা ওর কথাবার্তায় নয়, সেটাও নিজের পোটেনশিয়াল দিয়ে বুঝিয়ে দিয়েছে। সেটা আমি ওর সামনেই স্বীকার করেছি, 1000 বার স্বীকার করেছি, সম্মান করেছি। কে ফালতু বল, করিনি? আচ্ছা, সরি সরি সরি। এই ইয়ার কি হচ্ছে? হ্যাঁ, ইয়ার কি হচ্ছে? হ্যাঁ, ফোনটা সুইচ অফ করে রাখতে পারেন না?
আদালত অবমাননার অপরাধে আপনাকে গড়াতে পূর্ব না না না, ওরকম করবেন না ধর্মবতার। সরি সরি, ভেরি সরি। বসুন। এই অবিনাশটা না সব জায়গায় ছড়ায়। ব্রততি ধরে নে আবার স্ক্রিপ্ট। হ্যাঁ, তো যেই আলোচনাটা চলছিল, দেখুন আপনাদের বিষয়টা ঠিক আমার কাছে পরিষ্কার হচ্ছে না। আসল সমস্যাটা জানার জন্য আপনাদের পরিবারের লোকের সাক্ষ্য খুবই প্রয়োজন। নিশ্চয়ই মাই লর্ড, আমি সাক্ষী হিসাবে বসু পরিবারের সদস্যদের এক এক করে ডেকে নিতে চাই। তারাই বলবে সমস্যাটা ঠিক কোথায়। প্রসিড। পরিতোষ বাবু, আপনি আসুন। আচ্ছা পরিতোষ বাবু, আপনার পুত্র আর পুত্রবধূ পরস্পরের কোনো বিপদে কোনোদিন পাশে দাঁড়িয়েছে? সে বাবা কি বলবে না বলবে আমার খুব ভালো করে জানা আছে। সে তো এখন বলবেই যে আমরা একে অপরকে বিপদে আপদে বুক দিয়ে আগলে রাখি। কিন্তু তুই বল, তুই মিথ্যে বললি কেন? তোর গায়ের রং নিয়ে আমি কবে কি বলেছি রে তোকে? সেটা আবার বলতে লাগে নাকি? তোর হাবভাবে বোঝা যায় যে তোর ওই ফর্সাপানা টুস্কিপানা বিটি পছন্দ। এই ফালতু কথা বলে বন্ধ কর। অর্ডার! এই ভাতটা মারছে, নিজেদের মধ্যে কথা বলছেন কেন? তোর বাবা সাই জীবন কিছু করে না কাস্টম ডিপার্টমেন্ট। আস্তে কথা বলুন, এটা কোর্ট। হ্যাঁ পরিতোষ বাবু বলুন, কি বলছিলেন? বলছিলাম যে আলবা তোরা পরস্পরের পাশে দাঁড়িয়েছে, অনেক বাধা বিপত্তি কাটিয়ে আমার বোনের বিয়ে দিয়েছে। তারপর যখন পুলিশ মিথ্যে দেশদ্রোহিতার অভিযোগে পারুলকে তুলে নিয়ে গেল, রায়ান ওকে উদ্ধার করে এনেছে। বেশ, দেখি বাকিরা কি বলেন। রায়ন দাদু ভাইয়ের নামে একবার মিথ্যে কলঙ্কর উঠেছিল। পারুল দিদি তো ওকে ওখান থেকে বাঁচিয়ে নিয়ে এসেছিল। ইনফ্যাক্ট ওরা দুজনে মিলে অফিসের একজন ভয়ঙ্কর সিওর মুখোশ টেনে খুলে দিয়েছিল। এই তো ভ্যালেন্টাইন্স ডের দিন ওরা দুজনে মিলে কত নাচ গান করলো, বাড়ির সবার মুখে কত হাসি ফোটালো। আমাদের বাড়ির প্রথম দুর্গাপুজোটা ওরাই তো করলো। ওদের কথাতেই তো আমি আমার নিজের ভুল বুঝতে পেরে লন্ডন থেকে আমার হাজবেন্ডের কাছে ফিরে এসেছিলাম। এই যে পিসিমণির বিয়ে হলো, সেই বিয়ের আগে কি মিসআন্ডারস্ট্যান্ডিং দুজনের মধ্যে। আমরা তো রায়ানকে কিছুই বলিনি, দুজনের মধ্যে খুনসুটি লেগেই থাকে। তাই পারুল হয়তো দুষ্টুমি করেই রায়ানকে পিসিমণির বিয়ের কথাটা বলেনি। কিন্তু রায়ান ও হঠাৎ করে ভেবে বসলো যে ওদের দুজনের ঝগড়ার কারণে আমরা নাকি পারুলের বিয়ে অন্য কোথাও ঠিক করে দিয়েছি। সেই দেখে রায়ন কি জেলাস বাবারে বাবা। আমি তো কিনে একটা গানও বানিয়ে নিয়েছিলাম। বলছি, গানটা দুকলি শোনা যায়? নিশ্চয়ই। রায়ান যায় জ্বলিয়া রে, রায়ান যায় জ্বলিয়া রে। এটা কোর্ট? কেমন কোর্ট?